এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা করছে। আজকের ক্লাসে আমরা আল্লাহ শব্দ পড়ার নিয়ম এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম দুটি, পোর এবং বারিক। পোর মানে হচ্ছে মোটা করে উচ্চারণ করা, বারিক মানে হচ্ছে পাতলা করে উচ্চারণ করা। পোর, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকিলে পোর করিয়া পড়িতে হয়। অর্থাৎ আল্লাহ শব্দ তাসদিদালা লামের আগে যদি জবর অথবা পেশ থাকে তখন এই আল্লাহ শব্দটাকে পোর করিয়া পড়িতে হয়। যেমন ইন্নাল্লাহ, আল্লাহ শব্দের আগে জবর রয়েছে, এই আল্লাহ শব্দের লামকে মোটা করে উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাহ, এটা লা হবে না, এটা হবে ইন্নাল্লাহ, এভাবে উচ্চারণ করতে হবে। রাসূলুল্লাহ, আল্লাহ শব্দের আগে পেশ রয়েছে, এই আল্লাহ শব্দের লামটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। রাসূলুল্লাহ, এটা লা হবে না, রাসূলুল্লাহ হবে না, এটা হবে রাসূলুল্লাহ। এটাই হচ্ছে পোর। বারিক, আল্লাহ শব্দের ডানে জের থাকিলে বারিক করিয়া পড়িতে হয়। অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তখন এই আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে উচ্চারণ করতে হয়। যেমন বিসমিল্লাহ, এটা ল হবে না, এটা হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ কুলিল্লাহুম্মা, আল্লাহ শব্দের আগে জের রয়েছে, এই লামটাকে পাতলা করে উচ্চারণ করতে হবে। কুলিল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ হবে না, এটা হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এভাবে উচ্চারণ করতে হয়। এখন আমরা আনা শব্দ পড়ার নিয়ম সম্পর্কে জানবো। আনা, নুন আলিফ জবর না, আলিফ খালি ডাইনে জবর। এটা দেখতে মদের হরফ দেখা যায়, মূলত এটা মদের হরফ না, এখানে টেনে পড়তে হয় না। যেমন ওয়ালা না'বুদু মা আবাদতুম, এখানে আনা, এটা টান হবে না, এটা আনা, এভাবে উচ্চারণ করতে হবে। ওয়ালা না'বুদু মা আবাদতুম, কিন্তু চার জায়গায় টেনে পড়তে হয়, যথা আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আমরা এই চারটি শব্দকে মুখস্থ করে ফেলবো। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই চার জায়গায় আনা শব্দটি টেনে পড়তে হয়, বাকি অন্যান্য জায়গায় আনা শব্দকে টেনে পড়া যায় না। আরেকটি বিষয় হচ্ছে ওয়াকফের সময় গোলতা থাকিলে হা পড়তে হয়। অর্থাৎ আমরা যে জায়গায় থামবো ওই জায়গায় যদি গোলতা থাকে এটাকে গোল হা সাকিন হিসেবে পড়তে হয়। যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াকফের সময় গোলতা, এটাকে গোল হা এবং হায়ের মাঝে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। লুমাযা, যা হা জবর যা, এভাবে উচ্চারণ করতে হবে। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়াকফের সময় গোলতা, এটাকে হা সাকিন হিসেবে পড়তে হবে। মাল হুতামাহ, এভাবে উচ্চারণ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে এমালা। এমালা শব্দের অর্থ ঝুঁকিয়ে দেওয়া, অর্থাৎ জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে দেওয়া, যেন উচ্চারণের সময় জের ও জবরের মধ্যবর্তী হয়। এমালাকে যদি আমরা সহজে বলি, আমরা জানি জের বাংলায় আকারের কাজ করে, আমরা যদি আকারের জায়গায় একার পড়ি তখন এটা সহজে এমালা হয়ে যাবে। যেমন বিসমিল্লাহি মাজরেহা, এখানে র খাড়া যে রি আছে এটাকে আমরা রি না বলে আমরা বলবো রে এবং একালিফ টেনে বলবো বিসমিল্লাহি মাজরেহা। এটা সূরা হুদের 41 নম্বর আয়াতে আছে। আমরা এটা মনে রাখবো যে সূরা হুদের 41 নম্বর আয়াতে এমালা হয়, অন্যান্য জায়গায় এমালা হয় না। কিন্তু অনেক কারীরা বিভিন্ন জায়গায় এমালা করে থাকেন, ওইগুলো আমরা না জানলেও চলবে। আমরা এটা মনে রাখবো যে সূরা হুদের 41 নম্বর আয়াতে এমালা হয় বিসমিল্লাহি মাজরেহা। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা।